আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে পড়েছেন যেই জায়গায়, সেই জায়গাটি হচ্ছে শ্রীলঙ্কা। একটি পাহাড়ে, শ্রীলঙ্কার একটি পাহাড়ের মধ্যে পড়লেন আদম। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন লোহিত সাগরের পারে জিদ্দা নামক শহরে। বর্তমান তো এই জায়গার নাম হচ্ছে জিদ্দা শহর, তবে হাওয়া যে সময় পড়ে সেই সময় সেটি জিদ্দা নামে কোনো শহর ছিল না, এটি একটি সাগরের পার ছিল। ভাইরা বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন, আদম আর হাওয়া দুইজন দুই জায়গায় পড়লেন। হাজার হাজার মাইলের দূরত্ব, দুইজন একত্রিত হয়েছে আরাফাত নামক জায়গার মধ্যে। বর্তমান যে সৌদি আরবে আরাফাতের মাঠ আছে, সেই মাঠে দুইজন একত্রিত হয়েছে। এবার একটু লক্ষ্য করে দেখুন, আরাফার মাঠ থেকে শ্রীলঙ্কার পাহাড় 3000 মাইলের দূরত্ব, আর আরাফাতের মাঠ থেকে জিদ্দা নামক শহর মাত্র 60 মাইলের দূরত্ব। ভাই, আল্লাহ ভালো করে জানেন পুরুষকে অনেক শক্তি সামর্থ্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। পুরুষের শরীরে শক্তি আছে, পরিশ্রমের মাত্রা আছে, তার ভিতরে ধৈর্য আছে। এই জন্য একজন পুরুষ রাত দিন পরিশ্রম করতে পারে, সাগর পার হতে পারে, জঙ্গল পার হতে পারে, অনেক পাহাড় অতিক্রম করতে পারে। কিন্তু একজন নারীর শরীরে সেই শক্তি নাই। একজন নারীর পক্ষে সাগর পার হওয়া, জঙ্গল পাড়ি দেওয়া, পাহাড় অতিক্রম করা একজন নারীর পক্ষে সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম মানুষকে আরাফাত থেকে মাত্র 60 মাইল দূরে রাখলেন হাওয়াকে। মাত্র 60 মাইল দূরে হাওয়া মহিলা মানুষ, শরীর নরম, শরীরে শক্তি সামর্থ্য কম, এই জন্য সে অল্প জায়গায় মাত্র অতিক্রম করবে। আর আদমের শরীরে শক্তি আছে, এই জন্য আরাফাতের মাঠ থেকে 3000 মাইল দূরত্বে শ্রীলঙ্কায় রাখলেন আদমকে। কারণ আদমের শরীরে শক্তি আছে, সে আরাফাত নামক জায়গায় যাইতে যত সাগর পড়বে সাগর অতিক্রম করতে পারবে, যত পাহাড় পড়বে পাহাড় অতিক্রম করতে পারবে, জঙ্গল অতিক্রম করতে পারবে। ভাইরা বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা থেকে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে সাগরগুলো পার হলেন, পাহাড় পার হলেন, জমিন অতিক্রম করলেন। অতিক্রম করে আরাফাতের মাঠের কাছে গিয়ে একটি পাহাড়ের উপরে উঠলেন। আর হাওয়ার কথা স্মরণ করে হাওয়াকে খুঁজতে লাগলেন। এর ভিতরে কিন্তু 300 বছর অতিক্রম হয়ে গেল। ভাইরা বন্ধুরা আমার, শ্রীলঙ্কা থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3000 মাইল অতিক্রম করে আরাফাতের মাঠে 300 বছর সময়ে তিনি পৌঁছে গেলেন। আর 300 বছর আগের হারানোর সঙ্গে হাওয়াকে খুঁজতে লাগলেন, হাওয়া কোথায় আছে। ভাইরা বন্ধুরা আমার, আর হাওয়া জিদ্দা থেকে আরাফাতের মাঠের দিকে রওনা দিয়েছেন। আরাফাতের মাঠে 300 বছর অতিক্রম করে আরাফাতের মাঠের কাছে দুইজনে একত্রিত হলেন। আদম হাওয়াকে ডাক দিলেন, হাওয়া আদমের কাছে চলে আসলো। ভাইরা বন্ধুরা আমার, আরাফাত শব্দের অর্থ হলো পরিচিত হওয়া, দেখা। যেহেতু আদম আর হাওয়া দুইজনে পৃথিবীর প্রথম মানুষ, আরাফাতের ময়দানে দুইজনের পরিচয় হয়েছে, দুইজনের দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এই জন্য ওই জায়গাটির নামকরণ করা হয়েছে আরাফাত। সুবহানাল্লাহ। আরাফাত শব্দের অর্থই পরিচিত হওয়া। যেহেতু দুইজনের পরিচয় এই জায়গায় হইল, এই জন্য এই জায়গার নাম হচ্ছে আরাফাত। আরাফাত নাম এটি নতুন নাম নয়, সে আদম থেকে নিয়ে, দুনিয়ার প্রথম মানুষ আদম, সেই সময় থেকে নিয়ে এই জায়গার নাম হচ্ছে আরাফাত। আরাফাতের আদম আর হাওয়া দুইজনের সাক্ষাৎ হয়েছে যে জায়গায়। এই জন্য হাজী সাহেবরা যখন হজে যায়, অন্তত আরাফাতের মাঝে সকলকে অবস্থান করতে হয়। এটি ওয়াজিব আরাফাতের মাঝে অবস্থান করা, এবং আরাফাতের মাঝেই খুতবা প্রদান করা হয়।